করো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন হাদিস শরীফে পরিষ্কার সহিহ হাদিস, যে পড়াশোনার জন্য সুদূর চীন দেশে হলেও তুমি যাও। তার মানে আমার ধর্ম পড়াশোনা, জ্ঞান, বিজ্ঞানের প্রতি কিরকম গুরুত্ব দিয়েছে সেটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারেন। আপনারা সাম্প্রতিক সময়ে ইরানের যুদ্ধ, ইরান ইসরায়েল বা মার্কিন যুদ্ধের কথা জানেন। ইরান, এই অনেকেই চিন্তা করেছিল যে মার্কিন ইসরায়েলি সাম্রাজ্যবাদের কাছে ইরান 10 কিলোমিটার টিকতে পারবে না, কিন্তু তারা এখনো মাথা উঁচু করে এই যুদ্ধে বিজয় পেতে অগ্রসর হচ্ছে। একমাত্র কারণ তাদের জ্ঞান, বিজ্ঞান, পড়াশোনার চর্চা। আপনারা জানলে অবাক হবেন যে ইরানের 40% নারী নিউক্লিয়ার সায়েন্টিস্ট, পরমাণু বিজ্ঞানী হিসেবে নিজেদেরকে তৈরি করেছে, অসংখ্য নারী। তো আমাদের বেগম খালেদা জিয়া, আপনারা নিশ্চয়ই জানেন শিক্ষকতার সাথে, যে উনি 1991 সালে প্রথম যখন ক্ষমতায় আসেন, মেয়েদের জন্য এসএসসি পর্যন্ত বিনা বেতনে পড়বার সুযোগ করে দিয়েছিলেন, আপনারা জানেন। তারপরে সাইবুর রহমান 2001 সালে ছাত্রী উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। হ্যাঁ, ছাত্রীদের জন্য শিক্ষার বিনিময়ে খাদ্যের ব্যবস্থা করেছিলেন ছাত্র ছাত্রীদের জন্য। এই কর্মসূচির কারণে গ্রামে গ্রামে অনেক মেয়ে কিন্তু স্কুলে যায়। সম্প্রতি সময় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একটি গল্প বলেছেন, যে তার মা, আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন লন্ডনে ছিলেন চিকিৎসার জন্য এই 2 বছর আগে, তখন একজন নাইজেরিয়ান নার্স তাকে বলল যে তুমি, তোমার মা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সেটা যেমন আলোচনা করবার বিষয়, কিন্তু অন্য কারণে তোমার মাকে আমি রেসপেক্ট করি, শ্রদ্ধা করি। তিনি বললেন যে তোমার দেশের সরকার, তোমার মা যখন প্রধানমন্ত্রী ছিল তখন নারী শিক্ষার জন্য তিনি যে ভূমিকা রেখেছিলেন, সেই পরিকল্পনা মোতাবেক আমার দেশের নাইজেরিয়ান সরকারও ভূমিকা রাখবার কারণে আমার এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েরা স্কুলে যেতে পেরেছিল সরকারের ভূমিকার কারণে। এবং আমিও তার একজন, যে কারণে আমি পড়াশোনা করতে পেরেছি, নার্সিং শিক্ষা অর্জন করেছি, এবং এই বিলেতে এসে একটা মর্যাদাবান সম্মানজনক পেশা হিসেবে বা জীবিকা নির্বাহের পথ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। সেই কারণে তোমার মায়ের প্রতি আমার খুবই আদর, শ্রদ্ধা, ভালোবাসা। তো সেই জন্য আমরা বলি যে শিক্ষা ছাড়া অন্ধকার যাবে। তাম দুনিয়া যারাই উন্নতি করেছে, শিক্ষা, জ্ঞান, বিজ্ঞানের চর্চা ছাড়া হয় না। আপনারা জানেন কিনা জানি না, এক সময়ে আমাদের মধ্যপ্রাচ্যে সিরিয়া, দামেশ, কায়রো জ্ঞান বিজ্ঞানের চর্চা ছিল। আল কিন্দি, আল ফারাবি, আল জাবের, ইবনে সিনা, অসংখ্য জ্ঞানী গুণী নেতৃত্ব দিত। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় 900 শতকে প্রতিষ্ঠা করা হয়েছিল। বিলেতের হাওয়ার্ড, ক্যামব্রিজ, তারপরে মার্কিনীদের যে বিশ্ববিদ্যালয় হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ, এই যে বিশ্ববিদ্যালয়গুলো, এগুলো কিন্তু তার অনেক পরে। অথচ এখন আমরা পশ্চিমীদের কাছ থেকে আমরা জ্ঞান নিতে হয়। এক সময় মধ্যপ্রাচ্যের এই সভ্যতা তাম দুনিয়া নেতৃত্ব দিত। 1208 সালে হালাকু খান যখন বাগদাদ আক্রমণ করলো, তখন প্রথম বাগদাদের কেন্দ্রীয় লাইব্রেরিতে আগুন দিল। কারণ তারা জানতো যে কোনো জাতিকে ধ্বংস করতে হলে তার মেধা, মস্তিষ্ক উপর আঘাত করতে হয়। এক সপ্তাহে তিনি অসংখ্য শিক্ষক, বুদ্ধিজীবী, কবি, বিজ্ঞানীকে হত্যা করেছিলেন, 3000-এর উপরে। সেই জন্য একটা জাতির উন্নয়নের প্রধান মাপকাঠি তার শিক্ষা, তার ছাত্র, তার শিক্ষক। আপনারা সেই দায়িত্বে আছেন। আমি বিশ্বাস করি আপনারা আপনাদের কাজটা নিষ্ঠার সাথে, সততার সাথে, আন্তরিকতার সাথে, হৃদয় দিয়ে আপনারা করবেন। আর আপনাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব নিশ্চয়ই রাষ্ট্র নেবে, সরকার নেবে। আমাদের গরিব দেশ, এর মধ্য দিয়ে যতটুকু সম্ভব সরকারের সামর্থ্য, নিশ্চয়ই শিক্ষকদের বিষয়ে সরকার সেটা বিবেচনা করবে। যেহেতু আমরা শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ করেছি, বাকিটুকু নিশ্চয়ই হবে। আপনাদের একটু সময় দেবেন। একটা বিধ্বস্ত অর্থনৈতিক বাস্তবতার মধ্যে আমরা সরকার গঠন করেছি। আপনারা জানেন এর মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। তেলের জন্য হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎ আর তেলের পিছনে, কয়লার পিছনে, জ্বালানির পিছনে আমাদেরকে ব্যয় করতে হচ্ছে, হিমশিম খেতে হচ্ছে। এই সংকট আমরা তৈরি করিনি, এই সংকট প্রাকৃতিক সংকট হিসেবে তৈরি হয়েছে। সুতরাং আমরা বিশ্বাস করি আপনারা সরকারকে এতটুকু সময় দিবেন, সেই সময়টুকু সরকার নিজেকে একটু গুছিয়ে আনতে পারে। ইনশাআল্লাহ আমরা ভালো করব, আমরা আপনাদের সাথে থাকবো, আপনাদের পাশে থাকবো। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। তিনি যাতে অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।